আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব গোসল সম্পর্কে, অর্থাৎ কিভাবে আমরা গোসল করব, গোসলের ফরজ কয়টি, সুন্নাত কয়টি, গোসল করার তরিকা কি, কোন জায়গা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কি কি কারণে গোসল ফরজ হয়, এগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব গোসলের অর্থ কী। গোসলের অর্থ হলো পানি প্রবাহিত করে শরীর থেকে ময়লা ও নাপাকি দূর করা। ফুকাহে কেরামের পরিভাষায় গোসল বলা হয় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের বাহ্যিক অঙ্গগুলো ধৌত করা। গোসলের তরতিব কি, অর্থাৎ সুন্নাত তরিকা কি? গোসলের সুন্নাত তরিকা হলো গোসল করার পূর্বে প্রথমে ইস্তেঞ্জা করে নিবে, অর্থাৎ পেশাব পায়খানার হাজত থাকলে সেটা করে নিবে। এরপর মনে মনে পবিত্রতার নিয়ত করবে, অর্থাৎ চিন্তা করবে যে আমি পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করছি। এরপর প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবে, তারপর লজ্জাস্থান ধৌত করবে। হাতে এবং লজ্জাস্থানে নাপাকি থাকুক চাই না থাকুক ধৌত করে নেবে। এরপর শরীরের কোথাও নাপাকি লেগে থাকলে তা ধৌত করবে। এরপর অজু করবে। রোজাদার না হলে অজু করার সময় ভালোভাবে গড়গড়ায়া কুলি করবে এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে। যদি গোসলের স্থান এমন উঁচু হয় যে পানি গড়িয়ে যায়, তাহলে অজু করার সময় পা ধৌত করে নেবে। গোসলের পর দ্বিতীয়বার পা ধৌত করার আর কোনো প্রয়োজন থাকবে না। আর যদি গোসলের স্থানে পানি জমে থাকে, উঁচু না হয়, পানি গড়িয়ে না যায়, তাহলে অজু করার সময় পা ধৌত করবে না, বরং গোসলের পর যখন ওই স্থান ত্যাগ করবে তখন পা ধৌত করে নেবে। অজু করার পর 3 বার মাথায় পানি ডালবে, এরপর 3 বার ডান কাঁধে পানি ডালবেন, তারপর 3 বার বাম কাঁধে পানি ডালবেন। পানি এমনভাবে ঢালবেন যাতে সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। এরপর চাইলে কোনো কাপড় বা তোয়ালে দ্বারা পানি মুছে ফেলবেন। গোসলের সময় বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। পুরুষ ও মহিলাদের গোসলের নিয়ম একই, তবে মহিলাদের খোপা বাঁধা থাকলে তা খোলা জরুরি নয়, তবে চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে। আর পুরুষের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে। এমনকি মেয়েদের নাক ও কানের অলঙ্কার পরার ছিদ্রে যাতে পানি পৌঁছে তাও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ হলো 3টি। প্রথমে 1 নাম্বার এমনভাবে কুলি করা যাতে সমস্ত মুখে পানি পৌঁছে যায়। 2 নাম্বার নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। গোসলের কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে গোসল হবে কিনা? গোসলের কোনো ফরজ ছুটে গেলে গোসল সহি হবে না, বরং পূর্বের মতোই নাপাক থেকে যাবে। এমনকি গোসলের ভিতরে যদি 1 চুল পরিমাণ শুকনা থেকে যায় তাহলেও আপনার গোসল পরিপূর্ণ হবে না। গোসলের সুন্নাত কয়টি এবং কি কি? গোসলের সুন্নাত হলো 1 নাম্বার নিয়ত করা, অর্থাৎ মনে মনে এই ইচ্ছা পোষণ করা যে আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সওয়াব হাসিলের জন্য গোসল করছি। 2 নাম্বার গোসলের ধারাবাহিকতা, যেটা আমরা পূর্বে বর্ণনা করলাম, সেই ধারাবাহিকতাকে ঠিক রাখা। 3 নাম্বার বিসমিল্লাহ বলা। 4 নাম্বার মেসওয়াক করা। 5 নাম্বার হাত পায়ের আঙ্গুল এবং দাড়ি 3 বার করে খেলাল করা। 6 নাম্বার শরীর ঘষা। 7 নাম্বার শরীরে এমনভাবে ধৌত করা যে শরীরের এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা। 8 নাম্বার সমস্ত শরীরে 3 বার পানি প্রবাহিত করা। এগুলো গোসলের সুন্নাত তরিকা। যেসব গোসলের সময় যেসব কাজ না করা উচিত, যেমন গোসলের সময় কেবলামুখী না হওয়া, পানি প্রয়োজনের বেশি খরচ না করা, খোলামেলা জায়গায় গোসল না করা, তথা এমন জায়গায় গোসল করা যেখানে বাইরে থেকে দেখা না যায়, অর্থাৎ বাহিরের কোনো লোকজন আপনাকে দেখতে না পারে। গোসলের সময় কথাবার্তা না বলা। যেসব কারণে গোসল করা সুন্নাত, জুমার দিন ফজরের নামাজের পর থেকে জুমার নামাজের উদ্দেশ্যে ওই সকল লোকদের গোসল করা সুন্নাত যাদের উপর জুমার নামাজ ওয়াজিব হয়েছে। ঈদের দিন ফজরের পর ওই সকল লোকদের গোসল করা সুন্নাত যাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। হজ অথবা উমরা ইহরামের জন্য গোসল করা সুন্নাত। হাজিদের জন্য আরাফার দিন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর গোসল করা সুন্নাত। গোসলের সময় বসে গোসল করব না দাঁড়িয়ে গোসল করব, কোনটা উত্তম? গোসল দাঁড়িয়ে করা জায়েজ, বসে করাও জায়েজ, তবে বসে করা উত্তম, কারণ এতে পর্দা বেশি হয়। হাদিসের বর্ণনায় জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গোসল করতেন। গোসলের ভিতরে কোন কোন কাজ মাকরুহ হয়? উলঙ্গ অবস্থায় গোসল করার সময় কিবলা দিকে মুখ করা, বিনা প্রয়োজনে এমন স্থানে গোসল করা যেখানে কোনো গায়রে মাহরামের দৃষ্টি পড়ে, তথা খোলামেলা স্থানে গোসল করা, ফরজ গোসলের সময় দোয়া দুরূদ পড়া, বিনা প্রয়োজনে গোসলের সময় কথা বলা, এগুলো হলো মাকরুহ। উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কিনা? কারো দেখার সম্ভাবনা নেই এরকম স্থানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এক্ষেত্রে বসে
গোসল করা উত্তম। কোনো ওলামায়ে কেরাম বলেছেন উলঙ্গ অবস্থায় গোসল না করাই উত্তম, কেননা এটা তাকওয়ার খেলাফ। অতঃপর সম্পূর্ণ উলঙ্গ না হয়ে কমপক্ষে লজ্জাস্থান ঢেকে গোসল করব। ময়দানের ভিতরে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, যখন একাকী থাকবে তখন দেওয়াল ছাড়া গোসলখানায় বা ময়দানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এ সময়ও পর্দা বেষ্টিত অবস্থায় গোসল করা উত্তম, কেননা হঠাৎ কোনো মানুষের আগমন হতে পারে। সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু সুন্নাতের পরিপন্থী। মুস্তাহাব হলো সম্পূর্ণ উলঙ্গ না হয়ে কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে এরপরে গোসল করা। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত গোসল করার মাসলা মাসাইল আমরা জানলাম। এরপরে আমরা পরবর্তী পর্বতে যেসব কারণে গোসল করা ফরজ হয়, অর্থাৎ কোন কোন কারণে গোসল ফরজ হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের রহমান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।